হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে রাখছি। যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি কারো জীবনী জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমি আরো একজন শহীদ বাদল গুপ্তর সংক্ষিপ্ত জীবনী তোমাদের এই চ্যানেলে বলছি। তাহলে এসো শুরু করি। শহীদ বাদল গুপ্ত ঢাকা জেলার শিমুলিয়া গ্রামে 1912 খ্রিস্টাব্দে বাদল গুপ্ত জন্মগ্রহণ করেন। পিতার নাম অবনীমোহন গুপ্ত। বাদল গুপ্তের পোশাকি নাম সুবীর, কিন্তু বাদল নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। পাটনা শহরে গর্দানিপাড়ায় কাকার বাড়িতে থেকে মধ্য ইংরাজি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। স্কুলে পড়ার সময় হঠাৎ একদিন তিনি নিখোঁজ হন। এক সন্ন্যাসী তাকে নিয়ে যান। 3 বছর পর সন্ন্যাসী তাকে ফেরত দিয়ে গেলে কাকা আর তাকে রাখতে চাননি। কেন, শোনো। অগত্যা বাদলকে পিতার কাছে আসতে হলো। পিতা স্বগ্রামে থাকতেন না, তিনি বান্দ্রিপাড়া গ্রামে থাকতেন। নিকুঞ্জ সেন বান্দ্রিপাড়া স্কুলের শিক্ষক ছিলেন। ওই গ্রামেই তার হেড কোয়ার্টার ছিল। নিকুঞ্জ সেনের প্রভাবে বাদল বিপ্লবী দলে আকৃষ্ট হন। 1930 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ তার কাটার ব্যাপারে বাদল অংশ নেন। পুলিশে নজর পড়ায় তাকে কলকাতায় পালিয়ে আসতে হয়। ঢাকা অনুশীলন সমিতির নেতা ও বিডির মেজর বিনয় বসুকে পুলিশ ঢাকা শহর ও উহার আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। ফলে বিনয় কৃষ্ণ বসুকেও এলাকা ছাড়তে হয়। ডিসেম্বর মাসের 1 তারিখে বিনয় কৃষ্ণ নিকুঞ্জ সেনের সহায়তায় বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তকে নিয়ে কলকাতায় উপস্থিত হন। বারান্দা যুদ্ধ বা অলিন্দ যুদ্ধের কথা আমরা সকলেই জানি, তবু এ সম্পর্কে আর কিছু না বললে বাদল গুপ্তকে ছোট করা হবে। বিনয়ের নেতৃত্বে যুদ্ধ শুরু হলো। আহত হয়েও বাদল গুপ্ত গুলি চালাতে থাকেন। তিন বন্ধু একসাথে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। যখন তারা যুদ্ধ করেন বন্ধুরা, তখনই তারা বন্দে মাতরম ধ্বনি দেয়। বিনয় বসুর আদেশে তিনি একটি কামরায় গিয়ে পটাশিয়াম সাইনাইড খেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। তাহলে বাদল গুপ্তর মৃত্যু কি করে হলো না, বিনয় বসু তাকে আদেশ করলেন যে তুমি একটা কামরায় চলে যাও এবং সেখানে পটাশিয়াম সাইনাইড খেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করো, তা না হলে তোমাকে ধরে ফেলবে এবং তুমি মারা যাবে। বন্ধুরা, শহীদরা জীবনে মৃত্যুবরণ এইভাবেই করেছে, যে যখন পেরেছে সে সেভাবেই মারা গেছে, কিন্তু কখনো বিদেশিদের হাতে তারা মৃত্যুবরণ করেননি। এই ছিল শহীদ বাদল গুপ্তের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।